45 জন ক্যাডেট শহরের মধ্যে উপস্থিত আছেন এবং আমরা বর্তমানে বিভিন্ন ট্রাফিক পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো সেখানে আমরা ডিউটি পালন করতেছি। তো সমস্যার দ্রুত অবসান হবে। আসসালামু আলাইকুম, আমার নাম রেজভিয়া রেজমিন। আমরা রেড কিচেন সোসাইটি থেকে 17 জন এসেছি সকাল 9টা থেকে। কতটা ফোন থাকবেন আপনারা? আমরা জানি না, সন্ধ্যা পর্যন্ত থাকতে। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার পক্ষ থেকে আমাদের হবিগঞ্জ জেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে সবসময় নিয়োজিত ছিল। দেশ গড়ার ক্ষেত্রে দেশের সর্ব অবস্থায় দেশ কীভাবে আগে যাবে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সবসময় দেশের ভালো কাজে ভূমিকা পালন করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় এই যে আপনারা যেখানে আসছেন, আমাদের হবিগঞ্জ কোর্ট স্টেশন একটা ময়লার স্তূপ ছিল এই গোল চত্বরে, অনেক বড় একটা ময়লার স্তূপ। আমরা গত রাত সারা রাত এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইরা আমরা পরিশ্রম করেছি, এখনও এখানে আমরা পরিশ্রম করে যাচ্ছি। আমার সাথে হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্র সেনার আছেন, আমি আছি। আমাদের অসংখ্য ভাইরা ট্রাফিকের যে একটা নিয়ম কানুন আছে এগুলা সহ পায় পরিষ্কার পরিচ্ছন্নতায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সবসময় আছে। দেশের ভালো, দেশের উন্নয়ন, দেশ আগে যাক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ বিশ্বে সুনাম বয়ে আনুক, এই প্রত্যাশা রাখি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা হবিগঞ্জ গভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি। আমরা মূলত জেলার উবার থেকে আসছি। আমরা আজকে সকাল 9:30 থেকে এই জায়গাতে অবস্থান করছি, ট্রাফিক কন্ট্রোল করতেছি। আমরা যতটুকু পারতেছি ততটুকু আমরা কন্ট্রোল করতেছি। আমরা এখানে আসছি 4 জন আমাদের কলেজ থেকে। এই যে আমার বড় ভাই, উনি আসছেন বৃন্দাবন কলেজ থেকে, আর যে সে আমার ফ্রেন্ড। আমরা আসছি হবিগঞ্জ গভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে, আরও আছে তারা এদিকে দায়িত্ব পালন করছে। আমরা আজকে সন্ধ্যা 6টার সময় চলে যাব এই জায়গা থেকে।